বৃক্ষপ্রেমী চিত্তরঞ্জন দাস গাছের প্রতি যার অগাধ ভালোবাসা, জলাবদ্ধতার কারণে সেই গাছগুলো নিয়ে ঢের সংশয়ে আছেন তিনি। প্রায় ১৬ বছর ধরে বৃক্ষপ্রেমে নিজেকে মেলে ধরেছেন। রোপণ করেছেন প্রায় ২,৯০,০০০টি বৃক্ষ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তার হাতে লাগানো গাছ এখন বীরদর্পে দাঁড়িয়েও আছে। অন্তত ৫২টি সড়কের পাশে তার হাতে লাগানো গাছগুলোতে ফলনও দিতে শুরু করেছে। গেল কয়েক মাস আগেও তার রোপিত গাছের সংবাদ পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে। তাকে নিয়ে একের পর এক সংবাদও হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে পান বিশেষ সম্মাননা স্মারক। এমনকি যশোরের যশ, খেজুরের রস খ্যাত জেলাকে বৃক্ষ দিয়ে সাজাতে উপজেলা পরিষদকে প্রায় ৫ লাখ খেজুরের বীজও দেন তিনি সম্মাননা বাবদ। চিত্তরঞ্জন দাসের বাড়ি অভয়নগর উপজেলার ধূপাদি গ্রামের দক্ষিণপাড়া নতুন বাজারে। তিনি মৃত শিশু বর দাসের সন্তান। তার বয়স বর্তমানে ৬৭ বছর অতিক্রম করতে চলেছে। বৃক্ষপ্রেমী এই মানুষটি জলাবদ্ধতার কারণে বেশ চিন্তিত। পানিতে পচে গাছগুলো মরে গেলে তার সকল পরিশ্রমই বৃথা হয়ে যাবে। এদিকে স্থানীয়রা বলছেন, বৃক্ষপ্রেমী হিসাবে সবার কাছে পরিচিত নাম চিত্তরঞ্জন দাস। তার গাছের প্রতি ভালোবাসা নিঃসন্দেহে প্রশংসনীয় দাবিদার। আসসালামু আলাইকুম। এই চিত্তরঞ্জন দাস ধূপাদি ৩ নম্বর ওয়ার্ডে মোটামুটি ও এই গাছ সবসময়ের জন্য লাগাই আসতেছে অনেক দিন ধরে। গাছ ১৬ বছর ধরে মোটামুটি ও গাছ লাগাই আসতেছে। ও খুব এই গাছের পরে ওর সবসময়ের জন্য একটা থাকে আর কি, যে আমি কোন জায়গায় লাগাবো, কোন জায়গায় লাগালে ভালো হবে, এইভাবে ও লাগাই চলে যাচ্ছে একভাবে। চিত্তরঞ্জন দাস আমাদের তাল গাছ রোপণ করেছে। এদের এই তাল গাছ আমরা ধরে রাখতে চাই। আগামী প্রজন্মে এই ধরনের গাছ লাগাতে চাই। এর আগেও গাংচিলে বেশ কয়েকবার সংবাদ প্রকাশ করা হয়েছে তাকে নিয়ে। তবে এবারে হাঁটুপানির সড়ক ধরে এগিয়ে গিয়ে পৌঁছে গিয়ে চিত্তরঞ্জন দাসের খোঁজ খবর নিয়ে এলো আমাদের টিম। আমি চিত্তরঞ্জন দাস, যশোর অভয়নগর ধূপাদি গ্রামে আমার জন্ম। আমি ২০০৮ সালে আমেরিকার এক বিজ্ঞানকে দেখিলাম এই যে তাল গাছে কী গুণাগুণ আছে। আমার একটা ভাই আমেরিকায় থাকে, আজ ৩০ বছর আগে চলে গেছে সে লটারির মাধ্যমে। তা সে এসে বললো, দাদা পৃথিবীতে যত গাছ আছে সবচেয়ে তালের গাছের 10টা গুণ আছে। মানে কী কী গুণ? তা প্রথম বজ্রপাতে দুর্বল করে, কারণ ও যত উঁচু হয় তত মাটির তলে শিকড় যায়। আর হচ্ছে অক্সিজেন দেয় প্রত্যেক গাছে, জীবের জন্য বা পৃথিবীর জন্য প্রত্যেক গাছে একটা করে আছে 5 লক্ষ টাকার অক্সিজেন দেয় এই প্রকৃতির জন্যই। মহান সৃষ্টিকর্তা এই তাল গাছে এই পাওয়ারটা দিয়েছে। আরও কাঁচা পাকা ফল হয়, আর জন্মেরতে খালি তাল গাছে দিয়ে যায়। একটা পাকার দামও 50 টাকা। আর আমি ওইটা দেখে আর শুনে যে আমি এখন তাল গাছ লাগাই। তাই এই পর্যন্ত যশোর দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, আমার বরিশাল কাউখালী দিয়ে পিরোজপুর এই পর্যন্ত 52টা সড়কে আমি 2,88,000 তালের বীজ পুঁতেছি শুধু। এই 16 বছর ধরে আমার এই প্রোগ্রাম চলতেছে। এখন আমাদের বর্তমান যে চিয়নো সাহেব ছিল, নওশাদ সাহেব, বিগত 1 বছর উনি পোস্টিং হয়ে এখন আছে আপনার বাগেরহাট কচুয়া থানায়। তা উনি খুব ভালো লোক। উনি আমার সঙ্গে অন্তত 10 দিন তাল গাছ রুইছে গত বছর জুলাই সেপ্টেম্বর অক্টোবর মাসে 2 মাসে আমার সাথে একভাবে তাল গাছ রুইছে। আর 30 লক্ষ খেজুরের বীজ রুইয়ে তাই এখান থেকে ট্রান্সফার হয়েছে উনি। ওনারে ধন্যবাদ জানাই। আমি ওনার মতো মানুষ আজ পর্যন্ত আমাদের অভয়নগর উপজেলায় পাইনি। তা ওনার সহযোগিতায় আমি অনেক কিছু মানে আশা করি। আর এই এত আমার কোনো আমলিগ গভর্নমেন্ট কোনো নেতা গুতা কোনো দিন আমার খুঁজেও নিইনি যে আমি কেন করি। তা এখন আর কি বলবো, একটাই লোক পাইলাম সেই নওশাদ সাহেবের। ওনার কাছে কিছু সাহাব দেশ কী দিলে আমি ভাবিনি কোনো সময়। আমি দেশের জন্য কী দেবো তাই সবসময় ভাবে যাই। এই দীর্ঘ 16 বছর ধরে আমি এখন চাই যে আমাদের যে সরকার প্রধান আছে এখন তত্ত্বাবধানে, সেই সাহেবের কাছে আমার অনুরোধ, যদি আমার একটু সহানুভূতি বা সহযোগিতা করে তা আমি দেশের জন্যই আরও 5 লাখ গাছ লাগানোর ইচ্ছে আছে। আমি যতকাল বাইসে থাকি আমি ততকাল ডুবে যাই। তা এখন কে কী করলে আমার তো এখনও কোনো সেইভাবে আমার তো কেউ অনেকে চিনতে পারিনি বা দেখিনি। যদি সেইভাবে ওনারা
অনেক কিছু পারে। আমি তো গরিব মানুষ, গরিব চাষি। আমাদের এই অঞ্চল দেখো তলানি, আজ 10 বছর ফসল হয় না। 2-1 বিঘে সম্পত্তি যা আছে তাতে আমার ফসল হয় না। আমি সেইভাবে ওই জন মজুরি করি, কিছু একটু টুকটাক কাঠের ব্যবসা করি, বাগান কিনি, চাইতে সংসার চালাই। আর এই প্রত্যেক বছর ভাদ্র আশ্বিন মাসে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে আসে আমি এই কিছু তাল বীজ পুঁতি। আর বাংলাদেশে কোনো জেলায় যদি তালের বীজের সংকট থাকে, তাল গাছ না থাকে, আমার সাথে যোগাযোগ করলেই অল্প পয়সা আমি তালের বীজ দিতে পারবো। 2 লক্ষ তালের বীজ এখন আমার হাতে আছে। কিনেছি 50, এবছর 50,000 টাকার বীজ কিনেছি, 200 গাছের মাথা। 2 লক্ষ তালের বীজ আছে আমার কাছে এখনো। যে আমার বাংলাদেশে 64 জেলার ভিতরে যে জেলায় তাল গাছ নাই, আমার সাথে যদি যোগাযোগ করে তা আমি সেই বীজ অল্প দামে দিতে পারবো। এদিকে মেঘলা আকাশ ও সন্ধ্যার কিছু মুহূর্ত আগে সেখানে পৌঁছানোর পর আরও তথ্য জানাতে আমি নিজেই ক্যামেরার সামনে এলাম। দর্শক, স্বাগত জানাচ্ছি একেবারে অপরাহ্নে গাংচিল টেলিভিশন অনলাইন নিউজ পোর্টাল অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে আমি আছি যশোর অভয়নগর উপজেলার ধুপাদি গ্রামে। দর্শক, এমনিতেই এলাকার মানুষ পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সেই সাথে তলিয়ে গেছে ঘের। এবং আজকের যে বিষয়টি মূলত নিয়ে সংযুক্ত হলাম, তার কারণটা হচ্ছে আমার ডান পাশে যিনি রয়েছেন চিত্তরঞ্জন দাস, তিনি কিন্তু একজন বৃক্ষপ্রেমী মানুষ। 16টি বছর ধরে বৃক্ষরোপণ করে আসছেন। সরকারি সহযোগিতা ছাড়াই তিনি কিন্তু এই কার্যক্রমগুলো অব্যাহত রেখেছেন। তবে বড় পরিতাপের বিষয়, বর্তমানে হঠাৎ এই বৃষ্টিপাত, সেই সাথে বানভাসী হওয়ার কারণে, অদেখা বন্যার কারণে মূলত এলাকা তলিয়ে যেতে বসেছে এই চিত্তরঞ্জন দাদার রোপিত তাল গাছ। দর্শক, এই তাল গাছের যে গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণ তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। তার মধ্যে সব থেকে বড় যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে বজ্রপাত নিধন। এই বজ্রপাতের নিধনটাই কিন্তু এই মানুষের সব থেকে বেশি উপকার কাজে লাগে। তার কারণটা যদি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই বজ্রপাতের কারণে আমরা যারা খেতে কৃষকরা কাজ করে, অনেক সময় বজ্রপাতে মানুষ মারা যায়। তো তিনি সার্বিক বিবেচনা করে এই বৃক্ষপ্রেমী মানুষটি বৃক্ষ রোপণ করেছেন। এবং আমার পাশে তিনি কিন্তু রয়েছেন, তিনি মূলত আগামীতে যতদিন বেঁচে থাকবেন, এই 67 বছর অলমোস্ট তার হয়ে গেল, আরও যতদিন বেঁচে থাকবেন এই গাছের সাথে তিনি থাকবেন, এমনটা কিন্তু এত সময় আপনারা জানতে পেরেছেন। তার এলাকার মানুষও কিন্তু এমনটাই জানাচ্ছিলেন। তাকে দেখে শিক্ষা পাওয়া, তাকে দেখে অনুপ্রাণিত হওয়া, এই এলাকার মানুষ কিন্তু এমনটা জানাচ্ছিলেন। নিজের জন্য নয়, নিজের পাওয়ার জন্য নয়, নিজের দেশকে দেওয়ার জন্য, নিজের দেশের মানুষকে ভালো রাখার জন্য তার এই ক্ষুদ্র প্রয়াসটা সবার কাছে মনে হতে পারে, কিন্তু এই প্রয়াসটা কিন্তু একটা বৃহৎ এরিয়া জুড়ে রয়েছে, বিশেষ করে বাংলাদেশের জন্য। দর্শক, এই মানুষটার পাশ থেকেই, এই ধুপাদি এলাকা থেকে তার সাথে আমি বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। তত সময় ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।